রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে মান্ডা খাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার সকালে রাজধানীর মান্ডা খাল এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় খাল পুনরুদ্ধার, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং আশেপাশের এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা কমাতে সরেজমিনে মান্ডা খাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার সকালে রাজধানীর মান্ডা খাল এলাকায় চলমান কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ এবং আশপাশের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এই খালটি যে এরকম একেবারে অনেক জায়গায় এগুলি ছিল রাস্তা হয়ে গিয়েছিল, খালটিকে কিন্তু আজকে প্রায় 10-15 খনন করা হচ্ছে এবং অনেক জায়গায় ময়লা আবর্জনা ছিল, রাস্তাঘাটে চলাচলের রাস্তাও হয়ে গিয়েছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে এই উচ্ছেদ করা হচ্ছে। পরিদর্শনের সময় তিনি বলেন, রাজধানীর খালগুলো দখলমুক্ত ও সচল রাখলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। এজন্য খাল সংস্কার ও পুনরুদ্ধারে সরকার ধাপে ধাপে কাজ করছে। জনাব তারেক রহমান এই নদী খাল উদ্ধারের জন্য তিনি সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন। সুতরাং এখানে আর কারো অবৈধ দখলদার কার আত্মীয়, কার স্বজন, কে দলীয় পদ পদবী, এগুলি বিবেচনা কোনো সুযোগ নাই। আর দখলদারের পরিচয় হচ্ছে সে দখলদার। সুতরাং আমরা এগুলি উচ্ছেদ করবই। আমরা ঢাকাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে চাই। প্রতিমন্ত্রী জানান, শুধু মান্ডা খালি নয়, আশেপাশের এলাকাগুলোতেও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হয়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন। পুরোপুরি পরিকল্পনা রয়েছে যে এই খালটিকে 4টি ধাপে আপনার উন্নয়ন করা হবে, হ্যাঁ, এবং সেখানে 2 ধাপ পাশেই আপনার ওয়াকওয়ে তৈরি করা হবে। সুতরাং এটিকে পরিপূর্ণ বাস্তবায়নেই করা হবে। আমরা জলাবদ্ধতার শিকার হই, পাশাপাশি হচ্ছে খালগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে ঢাকা শহর তো আমরা শুধু বৃষ্টির পানি যেটা হয় সেটাও তো আমাদেরকে ড্রেনেজ করতে হবে। তো সেটার জন্য এখন আমরা চিন্তা করছি শুধু খালগুলো খনন না, এগুলোকে যাতে একটা সাস্টেনেবল একটা সলিউশন, আমরা অর্থাৎ এগুলোকে সংরক্ষণ করা যায়, সেটার জন্য কাজ করা হচ্ছে। রাজধানীর জলাবদ্ধতা কমাতে খালগুলোকে সচল রাখার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আর সে লক্ষ্যেই মান্ডা খাল পরিদর্শনের মাধ্যমে চলমান কাজের অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে এই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। পরে তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব কবির আহমেদকে নিয়ে মান্ডা থেকে ত্রিমোহনী ব্রিজ পর্যন্ত খাল খননের কার্যক্রম ঘুরে দেখেন। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।